পাকিস্তানের দমনমূলক নীতির জন্যই আন্দোলনে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে বিবৃতি নয়াদিল্লির মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের জবাবদিহির দাবি বিদেশ মন্ত্রকের। পাক অধিকৃত কাশ্মীরের সম্পদ ধারাবাহিকভাবে লুট করছে পাকিস্তান। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে বিবৃতি নয়াদিল্লির। মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের জবাবদিহির দাবি বিদেশ মন্ত্রকের। পাক অধিকৃত কাশ্মীরের সম্পদ ধারাবাহিকভাবে লুট করছে পাকিস্তান। পাকিস্তানের দমনমূলক নীতির জন্যই আন্দোলনে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে বিবৃতি নয়াদিল্লির মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের জবাবদিহির দাবি বিদেশ মন্ত্রকের। পাকিস্তানের দমনমূলক নীতির জন্যই আন্দোলনে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে বিবৃতি দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের জবাবদিহির দাবি বিদেশ মন্ত্রকের। পাক অধিকৃত কাশ্মীরের সম্পদ ধারাবাহিকভাবে লুট করেছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের সম্পদ পাকিস্তানের দমনমূলক নীতির জন্যই আন্দোলনে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে বিবৃতি নয়াদিল্লির মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের জবাবদিহির দাবি বিদেশ মন্ত্রকের। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে কি জানানো হয়েছে? ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের এই যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বিদ্রোহের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে পাকিস্তানের বিভিন্ন অংশে, এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন বা পাক সরকার। তার কারণ পাক সরকার আলাপ আলোচনার পথ ছেড়ে দিয়ে তারা মিলিটারি, তারা কখনো পুলিশ দিয়ে যে দমন পীড়ন চালাচ্ছে তাদের ওই পাক অকুপাইড কাশ্মীরের সাধারণ শান্তিপূর্ণ মানুষের ওপর, এটা শুধুমাত্র যে এটা অপরাধ তা নয়, এটা মানবাধিকার লঙ্ঘন করছে। এবং এই বিষয়টা আন্তর্জাতিক মানবাধিকার যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে তারা যেন পুরো বিষয়টা এটা দেখে এবং এই বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে তারা যেন কথাবার্তা বলে এবং পাকিস্তানকে এ বিষয়ে সতর্ক করে। তার কারণ দেশের মধ্যে যে কোনো আন্দোলন হোক আর যা খুশি হোক, সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সহিংস না হয়ে অহিংস পথে যদি বজায় থাকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দমন পীড়ন করার অর্থ হলো মানবাধিকার লঙ্ঘন করা। এবং কখনো দেখা যাচ্ছে যে পাকিস্তান এই ধরনের দমন পীড়ন চালাবার লক্ষ্যে নিজের এলাকাতে নিজের দেশের মধ্যেই এয়ার স্ট্রাইক করছে। এটা কোনো সভ্য দেশের কাজ নয়। অতএব রণধীর জয়সওয়াল বারবার বলছে যে এই যে সিচুয়েশান তৈরি হয়েছে, তা পাক অকুপাইড কাশ্মীরের মানুষজন আর পাকিস্তানের অন্তর্গত থাকতে চাইছে না, পাক সরকারের অধীনে তারা থাকতে চাইছে না, তারা ইন্ডিপেন্ডেন্ট এলাকা চায় এবং তারা সর্বোপরি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার যে কথা বা ইচ্ছা তারা প্রকাশ করেছে। এই বিষয়টা নিয়ে পাকিস্তান যতই দমন পীড়ন করুক, দমন পীড়ন করে এই আগুনের যে লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এটা তারা বন্ধ করতে পারবে না। এবং মানবাধিকার তারা কনস্ট্যান্ট মানবাধিকার তাদের যে ভায়োলেশন, অতএব এই ভায়োলেশনকে যত শীঘ্র সম্ভব এটা রোখা উচিত। আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানানো হয়েছে যে এই বিষয়টা তারা যেন কঠোরভাবে দেখে এবং পাকিস্তানকে এই বিষয়ে সতর্ক করে। একদমই ধন্যবাদ জানাবো দুর্গা দাদাভাই। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।